আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি একটি কিউট গরু। এই যে প্রথমত আমরা তার মুখটি এঁকে নিলাম। ছোট্ট একটি কিউট গরু আঁকবো আজকে আমরা। এরপর এর মুখের অংশটুকু, নাক এবং মুখ এঁকে নিলাম। আমি কিন্তু সাইন পেনের সাহায্যে কাজটি করছি। তোমরা কিন্তু অবশ্যই প্রথমে পেন্সিলের মাধ্যমে একটু এঁকে নেবে, তারপর তোমরা সাইন পেন দিয়ে শেপগুলোর বর্ডার এঁকে নেবে। আমিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমিও কিন্তু প্রথমত পেন্সিল দিয়ে একটু অঙ্কন করে নিয়েছি। এরপর কিন্তু আমি এই যে সাইন পেন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো শিং, কান এবং গরুটির দেহ এটা কিন্তু আমরা এঁকে নিলাম। এবং এবার কিন্তু গরুর 4টি পা, এই 4টি পা কিন্তু আমরা এঁকে নিচ্ছি। এই যে দেখো, তোমরা কিন্তু খুব সহজেই আমার মতন করে স্টেপ বাই স্টেপ এভাবে কিউট গরু আঁকতে পারো। এই যে দেখো, আমি কিন্তু নিচের অংশটুকুতে যে কালো বা খয়েরি বলো রং মতন থাকে পায়ের গোড়ালি, আমি কিন্তু সেটি এঁকে নিলাম। এবং আমি কিন্তু এর গায়ে বিভিন্ন ধরনের আঁকা বাঁকা দাগ দিয়ে কিন্তু আমি ওর গায়ের ছাপাটুকু এঁকে নিলাম। এবার কিন্তু আমি লেজটি এঁকে নিলাম। তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কিন্তু আমি এখন সাইন পেনের সাহায্যে ছোট করে একটু গোল দিয়ে নেব, যাতে ভিতরের অংশটুকু সাদা থাকে এবং এর বাহিরের অংশটুকু কালো রঙের হয়। এই যে এবার এই পেশের চোখটাতে আমরা রং করব। এই যে আমি কিন্তু খুব আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দেখিয়ে রংটা করছি। তোমরা কিন্তু এভাবে সুন্দর করে রং করবে, এতে কিন্তু রং বাহিরে যাবে না এবং দেখতেও সুন্দর লাগবে। আমি সকল ভিডিওতেই বলে থাকি যে তোমরা আগে বর্ডার মানে সাইডের অংশগুলোতে আগে রং করবে। এই যে আমি যেভাবে দেখাচ্ছি, এই যে প্রথমত আমরা 4 পাশ এঁকে নিয়ে এরপর কিন্তু আমি ভিতর অংশটুকু সুন্দর করে রং করছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে এভাবে রং করবে। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে গিয়ে ভিজিট করে এসো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে একদম ভুলবে না, কেননা আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা যেন তার নোটিফিকেশন পেয়ে যাও, তার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটি অন রাখবে। এই যে দেখো, আমি কিন্তু হলুদ রং করে নিচ্ছি ওর গায়ের রঙে, ছাপার রঙে। এবার আমি কিন্তু ওর মুখমণ্ডলে একটু পিঙ্ক কালার, গোলাপি কালার করে নিলাম এবং শিঙে এবং পায়ের অংশটুকুতে কিন্তু আমি খয়েরি রং করে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে এটি শেয়ার করতে ভুলো না, কেননা তোমার সাথে তারাও কিন্তু এটি দেখে শিখতে পারে। এই যে আমি কিন্তু লেজেও একটু রং করে নিলাম খয়েরি রং। এবং গরু তো মাঠে অবশ্যই ঘাস খায়, তো সেজন্য আমি গরুর আশেপাশে একটু সবুজ কালার করে নিলাম এবং একটু ঘাস ঘাস এঁকে নিলাম। দেখো কত ইজিভাবে কিন্তু আমরা ছবিটা অঙ্কন করে ফেলেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আল্লাহ হাফিজ।